আমরা এই বৈশ্বিক মহামারী করোনার এই মহাযুদ্ধে আমরা অনলাইন ক্লাসে আবার হাজির হয়েছি। আমরা বরাবরের ন্যায় যে অনলাইন ক্লাসগুলো করে থাকি, তোমরা বাড়িতে খাতা কলম নিয়ে রেডি হও। আমি আজ তোমাদের 10ম শ্রেণীর গণিত ক্লাস করবো। আমি মোহাম্মদ রেজাউল মলঙ্গী, বাইনাখালী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আমরা আজ আলোচনা করব সমান্তরাল ধারা নিয়ে। আগে আমরা দেখি ধারা কি জিনিস। ধারা হচ্ছে কোনো অনুক্রমের পদগুলো প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করলে একটি সিরিজ বা ধারা তৈরি হয়। এই ধারা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আমরা আজ এই সমান্তরাল ধারার কিছু অঙ্ক করার চেষ্টা করব। এখন সমান্তরাল ধারাটা কি? কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয়, সেই ধারাটা হচ্ছে মূলত সমান্তরাল ধারা। যেমন আমরা যদি লিখি 2 যোগ 4 যোগ 6 ডট ডট এরকম দেওয়া আছে অসংখ্য পদ। এখানে দেখি আমরা 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 2, 6 থেকে 4 বিয়োগ করলে পাবো হচ্ছে 2। অর্থাৎ এদের অন্তর বা ডিফারেন্স সবসময় একই থাকে সমান্তরাল ধারার ক্ষেত্রে। আর এদের পদ সংখ্যা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। আমরা দেখব এই ধারাটি কতগুলো পদ আছে বা এদের সমষ্টি কি, সেটা আমরা বের করব। এখানে আমার দুটো সূত্রের প্রয়োজন হবে অঙ্ক করার ক্ষেত্রে, যে n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কি? এই যে আমার প্রথম পদ, এই প্রথম পদটা আমার হচ্ছে a। প্রথম পদটা আমরা ধরবো হচ্ছে a দ্বারা। আর এই যে ডিফারেন্স 4 থেকে 2 সাধারণ অন্তর আমরা এটাকে ধরবো হচ্ছে ডি দ্বারা। n বলতে শেষ পদ বা কতগুলো পদ আছে পদের সংখ্যা, সেটা হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই পদ সংখ্যা কতগুলো আছে সেটাও এই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো। আর এর একটা সমষ্টির সূত্র আছে, সেটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি সমান্তরাল ধারার সমষ্টির সূত্র। সমষ্টিকে s n দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টি s n = n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এই সমষ্টির সূত্রটা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা দেখব। এখন আমরা কিভাবে সমান্তরাল ধারা সমষ্টি নির্ণয় করা যায়। আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র ধরে নিই। যে কোনো সমান্তরাল ধারার প্রথম পদে ধরে নিলাম, আমরা মনে করি কোনো সমান্তরাল ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d, n-তম পদ এই পদটা মূলত শেষ পদ বলা যায়, বা n-তম পদ আর শেষ পদ প্রায় একই। n-তম পদকে আমরা বা পদ সংখ্যা, n-তম পদ বলতে অর্থাৎ এটা আমরা দেখতে পারি পদ সংখ্যা কতগুলো পদ আছে সেই সংখ্যা হচ্ছে n। আর শেষ পদ ধরে নিলাম আমরা p। আমরা মূলত সূত্রটা দেখবো। সূত্রের প্রমাণ ছিল মূলত s = n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা এই সূত্রের প্রমাণ করতে চাচ্ছি যে Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ধরে নেব কি, প্রথমে সমান্তরাল ধারার প্রথম পদে সাধারণ অন্তর d, পদ সংখ্যা n, শেষ পদ p। সেক্ষেত্রে ধারাটিকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ Sn = প্রথম পদ লিখলাম a, দ্বিতীয় পদটা আমরা যেমন লিখছিলাম 2 যোগ 4 যোগ 6
অর্থাৎ এর সাথে সাধারণত 2 ছিল, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6। তাহলে প্রথম পদ a সাধারণত ছিল d, তাহলে এর পরের পদ পাবো আছে a প্লাস d, তারপরে পদ যোগ করি a প্লাস 2d। শেষ পদ ধরে নিলাম p ধরেছিলাম। আমরা যেমন 6 থেকে 4 আসতে গেলে আমরা কি করি, সাধারণত 2 আছে তাহলে 2 বিয়োগ করি, অর্থাৎ কি সাধারণত একটা বিয়োগ। তো এর পরে পদটা আমরা p মাইনাস d, তার আগে পদটা হবে p মাইনাস 2d। তাহলে একটা ধারা তৈরি হবে, সেটা কি Sn, অর্থাৎ সমষ্টিটা কি a প্লাস d a প্লাস 2d, লাস্ট পদ ছিল p, তার আগে পদ হচ্ছে p মাইনাস d, ঠিক তার আগে পদ হবে p মাইনাস 2d। এটাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি, বিপরীত ক্রমে Sn, তো লাস্ট পদ এখান থেকে লিখলাম p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস এখানে দিলাম a প্লাস 2d a প্লাস d a প্লাস প্লাস a। তাহলে আমরা এই যে ধারাটাকে আমরা একটু বিপরীত ভাবে লিখলাম, অর্থাৎ লাস্ট লাইনটা এখানে প্রথম থেকে শুরু করলাম আর এই প্রথমটা লাস্টে দিলাম। এবার আমরা যোগ করি, যোগ করে আমরা কি পাবো, Sn যোগ করলে 2Sn সমান সমান a প্লাস p। এখানে d প্লাস d মাইনাস d কেটে গেলে এখানে a প্লাস d, এখানে 2d উঠে যায় প্লাস মাইনাস, তাহলে থাকে a প্লাস p, এখানে থাকে a প্লাস p, এখানেও 2d কেটে যায় থাকে a প্লাস p, এখানেও a প্লাস p, এখানেও a প্লাস p। আমরা যখন সাপোজ যদি ধরি 2 টাকার 5টা নোট আছে, আমরা 2 টাকার 5টা নোট কিন্তু আমরা এরকম লিখি 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ করে কত হয় 10। এটা না লিখে যে এখানে পদ আছে 1 2 3 4 5, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 গুণ 5, এটাও কিন্তু 10 হয়। অর্থাৎ এই জায়গায় আমার পদ সংখ্যা ধরে নিছি কি n সংখ্যক পদ, অর্থাৎ পদ সংখ্যা n। তাহলে এখানে এরকম a প্লাস p 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 a প্লাস এরকম পদ হতে কয়টা n সংখ্যক পদ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2Sn n into a প্লাস p, 2Sn পাচ্ছি আমরা n into a প্লাস p। এবার এখানে শেষ পদটা ধরেছি আমরা p, অর্থাৎ শেষ পদ বলতে n তম পদটাই হলো শেষ পদ, n তম পদ বলতে আমরা শেষ পদটাই ধরি। তাহলে শেষ পদ p, শেষ পদ p, এটাই ছিল n তম পদ। আর n তম পদের সূত্র আমরা প্রথমে লিখে নিয়েছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ pটাই হচ্ছে n তম পদ আর এটাই হলো শেষ পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা আমরা যদি সমীকরণ 1 ধরি, তাহলে p এর পরিবর্তে আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d বসাতে পারি। তাহলে কি আসে 2Sn সমান সমান n ইন্টু, এখানে আমরা লিখলাম a প্লাস p পরিবর্তে বসাচ্ছি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, বা 2Sn ইকুয়াল টু n ইন্টু a যোগ করে আমরা পাচ্ছি 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা যেহেতু চাইছি সমষ্টি সূত্রটা বের করব, অর্থাৎ এখান থেকে লেখা যায় Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d।
গেছে সমান্তর ধারা যদি পদ সংখ্যা n থাকে এবং তার প্রথম পদ a থাকে, সাধারণত b থাকে, তাহলে তার সমষ্টি সূত্র Sn = n/2 2a + n - 1 * d। এই সূত্র প্রয়োগ করে আমরা এখন কিছু সমস্যা থাকলে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব যে এই সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে সমান্তর ধারার সমষ্টি বের করতে পারবো, আবার কতগুলো পদ আছে এই n-তম এই যে সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। এখন তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে তার থেকে আমি একটা এখন অঙ্ক তোমাদের দেখি চেষ্টা করি করানোর। সাপোজ কোন অঙ্ক দেওয়া আছে, মনে করো 8 + 11 + 14 + এরকম দেওয়া আছে অসংখ্য পদ 8 11 14 ধারাটি কোন পদ, এখানে মনে করো আরেকটা পদ লিখে দিতে পারি, এবার চলতে থাকবে ধারাটি কোন পদ, এরকম যদি ধারাটা চলতে থাকে তার কোন পদ 392। ধরা যাক কোনো একটা সমান্তর ধারা দেওয়া আছে। আগে দেখো আমার এই ধারাটা কি। আমি প্রথমে বলে দিয়েছিলাম যে সমান্তর ধারা চিনতে হলে কোনো ধারার যে কোনো পদ এবং সাপোজ এই পদ, কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান থাকে সেই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। 8 থেকে 11 বিয়োগ করো, অর্থাৎ এখানে 11 থেকে 8 বিয়োগ করো 3 পাবো, 14 থেকে 11 বিয়োগ করো তাও 3 পাবো, 17 থেকে 14 বিয়োগ করো তাও 3 পাবো। অর্থাৎ এখানে দেখলাম যে আমরা যে কোনো পদ এবং তার আগের পদের বিয়োগফল সর্বদা সমান। এক্ষেত্রে যদি এরকম অপশন থাকে, যদি সর্বদা সমান হয় তাহলে সেক্ষেত্রে সেই ধারাটা হলো সমান্তর ধারা। এখন এরকম একটা ধারা আছে, আমার এই ধারার কোন পদ এরকম হতে হতে কততম পদে আমি 392 পাবো, সেটা আমরা টেস্ট করবো। এখন এই সূত্র আমরা প্রয়োগ করে দেখবো। এখানে এর সমাধান দেখো, এখানে যেহেতু আমরা আগে থেকে হিসাব করে নিয়েছি যে অঙ্কটা হচ্ছে সমান্তর ধারা, তাহলে এখানে প্রথম পদ সমান্তর বা প্রদত্ত ধারাটি সমান্তর ধারাটির প্রথম পদ এর সমান দেওয়া আছে 8, সাধারণ অন্তর কত অর্থ হচ্ছে বিয়োগফল, আমরা সাধারণ অন্তরকে ডিফারেন্স অর্থাৎ d দ্বারা প্রকাশ করি। 11 - 8 তাহলে পাইছি আমরা 3। এবার আমরা ধরে নেব ধারাটি n-তম পদ, এই যে ধারা দেওয়া আছে n-তম পদ 392। এটা মনে করি ধারাটি n-তম পদ সমান 392। ধারাটি ধরে নিলাম যে যদি শেষ পদ, সেই শেষ পদটা ধরো n-তম পদ, সেটা হচ্ছে 392। তাহলে আমার n-তম পদের সূত্রটা আমরা একটু আগে লিখছিলাম কি, a + n - 1 * d সমান 392। আমরা n-তম পদ ধরে নিছি, সেই n এর মানটা কত আমরা সেটা বের করব। এখন এর মান আছে 8 + n - 1, d মান আছে 3 সমান 392। আমরা বা যেটা একটা সমীকরণ আমরা প্রথমে বা দিতে পারি। 8 প্লাস গুণ করো 3n - 3 সমান 392, বা এটা যোগ করলে আছে 5 প্লাস 3n 92, বা বিয়োগ করো 5 আর প্রতি করো 7 × 1 থাকে, বিয়োগ করলে 8 × 3 387। অর্থাৎ n সমান 387/3, ভাগ করলে আসে কত 3 × 3 = 6, 2
3 নং 27 পাইলাম কত 129। তাহলে এইরকম যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এইভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে 129তম পদে যে আমরা পাবো 392। অর্থাৎ ধারাটির 129তম পদের মান হবে 392। তোমাদের মনে হয় অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস আমি আবার একটু রিপ্লাই করি। যেহেতু প্রথম পদ বলা আছে 8, একে এ দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর অর্থাৎ বিয়োগফল, এদের 11 থেকে 8, 14 থেকে 11 তাও বিয়োগ করে 3 পাবো, বা 17 থেকে 11 তাও বিয়োগ করে 3 পাবো। সাধারণ অন্তর ডি আছে 11 - 8 অর্থাৎ এখানে 3 আসে। ধরে নিচ্ছি যে এখানে প্রশ্ন ছিল ধারাটির কোন পদ 392, ধরে নিলাম ধারাটির n তম পদ 392। এবার n তম পদের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। এবার প্রত্যেকটা মান আমরা বসালাম, বসানোর পরে এখানে ক্যালকুলেশন করছি, করার পরে n মান পাইছি 129। যেহেতু ধরে নিয়েছিলাম ধারাটি n তম পদ 392, অর্থাৎ n এর মানটা কত পাইছি আমরা 129। অর্থাৎ নিশ্চিত ধারাটি 129তম পদের মান হবে 392। তোমরা এই নিয়ম থেকে বইয়ের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো তোমরা বাড়ি বসে নিজেরা চেষ্টা করবে। এখন আমি অন্য একটা আইটেমে তোমাদের সমান্তর ধারার ক্ষেত্রে কীভাবে সমষ্টিটা বের করতে হয়, যেটা প্রথম যে সূত্রটা প্রমাণ করেছি সেই সূত্রের আলোকে আমরা এখনটা প্রমাণ করব। যে কোশ্চেন 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট, এখানে লাস্ট পদটা 59 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ কত। এখানে কিন্তু বলা নেই যে সমষ্টি বের করতে হবে বা কি বের করতে হবে। এরকম যদি থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই যে ধারাটা লিখছি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস 59 সমান কত, অর্থাৎ এই ধারাটা যোগ করলে আমরা কত পাবো। আমরা এর আগে প্রথমে সমষ্টি সূত্র লিখছিলাম Sn সমান n/2 2n প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা এখন। সেক্ষেত্রে আমার প্রথম পদ আছে সাধারণ অন্তর পাবো এখান থেকে, কিন্তু আমি এর মান পাবো না। অর্থাৎ এখানে কতগুলো পদ আছে, অর্থাৎ 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 এভাবে ধারাটা চলতে থাকে 59 পর্যন্ত। তাহলে আমরা এখানে কতগুলো পদ আছে আমরা কিন্তু দেখতে বা এখানে গুণে বের করা অসম্ভব, বা গুণে বের করতে অনেক সময় লাগবে। আমরা এর জন্য একটা সূত্র প্রয়োগ করব, করে আমরা দেখবো যে এখানে কতগুলো পদ, অর্থাৎ n এর মান বের করবো। তাহলে আগে ধারাটা কি আগে দেখে নিতে হবে আমাদের। যেহেতু 11 থেকে 5 বাদ দাও পাবো 6, 17 থেকে 11 বাদ দাও পাবো 6, এখান থেকে অর্থাৎ 23 থেকে 17 বাদ দাও পাবো 6, অর্থাৎ সব জায়গায় কিন্তু ডিফারেন্স একই। এর থেকে বলতে আমার ধারাটা হলো সমান্তর ধারা। তাহলে লিখতে পারি প্রদত্ত সমান্তর ধারা প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর ডি। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করব, পাবো 11 মাইনাস 5 6। তাহলে আমার n তম পদ অর্থাৎ শেষ পদ কিন্তু দেওয়া আছে 59 বা 59, লিখবো দেওয়া আছে ধারাটির n তম পদ 59। n তম পদের সূত্র কিন্তু প্রথমে আমরা দেখছিলাম, সেটা কি a প্লাস
n minus 1 into d, এটার মান আছে 59। এবার প্রত্যেকটা মান আমি এখানে বসাই দেব। 5 প্লাস n minus 1 d মান দেওয়া আছে 6 সমান 59। এটা তো সমীকরণ আমরা এখানে বার দিতে পারবো। 5 plus 6n minus 6 or 59 বা 6n minus 5 থেকে 6 এটা ক্যালকুলেশন করলে -1 equal to 59 বা 6n equal to সাইড চেঞ্জ, এই পাশে মাইনাস আছে, আমরা সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থেকে এবারে আসলে প্লাস। 6n equal to 60, অর্থাৎ এই পাশে গুণ আছে, বাম পাশে থেকে ডান পাশে দিলে ভাগ, আমরা পাইলাম কত 10, অর্থাৎ 10, n এর মান পাইছি আমরা 10। তাহলে আবার এই সূত্রে কিন্তু সবগুলো যে রাশিগুলো আছে, অর্থাৎ n এর মান পাইছি, a এর মান আছে এখানে, n এর মান আছে, b এর মান আছে, আমরা ওই সূত্র প্রয়োগ করলে এখন এই ধারাটির সমষ্টি বের করতে পারব। অর্থাৎ তাহলে লিখতে পারি সমষ্টি, আমরা উপর থেকে একটু মুছে দিই, অর্থাৎ সূত্রটা লিখে আগে আমরা সমষ্টি s suffix n, সূত্রটা রাখবো n/2 2a plus n minus 1 into d, এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন আমরা আগে লিখে দিয়েছিলাম যে এই ধারাটার n এর মান আমরা পাইছি 10/2 into 2, এর মান আমরা পূর্বে লিখছি সেটা হচ্ছে 5 প্লাস n এর মান 10 minus 1, d এর মান এখান থেকে আসলে কত 6 equal to 10/2 2 কোণে এখানে কত 10 প্লাস এখানে বিয়োগ করলে 9 into 6, 10 কে আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, 10 প্লাস 54 64, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 4 × 20 0 আছে 2 320। অর্থাৎ এই ধারাটির যেই পদগুলোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট এখানে অসংখ্য পদ আছে সেখানে 59, যদি এই ধারাটা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হলো 320। অর্থাৎ এই ধারাটির সমষ্টি হচ্ছে 320। অর্থাৎ আমরা এই পর্যন্ত করে অঙ্কটা আমরা শেষ করতে পারি। আর এখান থেকে এই প্রশ্নটা যদি সৃজনশীল আকারে সাজায় সেক্ষেত্রে আমার প্রথম পদ আগে বলতে পারি যে ধারাটির n তম পদের মান কত। আমরা আগে এটা n তম পদের মান পেয়েছিলাম কত 10 পাইছিলাম। ক আগে দিতে পারি n তম পদের মান কত, খ আগে দিতে পারি যে ধারাটির সমষ্টি নির্ণয় করো, গ আগে অন্য একটা প্রশ্ন দিয়ে তার সমষ্টি বের করতে বলতে পারে। এবার আমরা অন্য একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখো সেটা থেকে কিভাবে আমরা তিনটে আইটেম, দুটো আইটেম শেষ করলাম। n তো পদের মান কত, এবার দেখবো আমরা n মান বের করতে হবে, অর্থাৎ 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটির n সংখ্যক পদের যোগফল, পদের যোগফল এরকম একটা ধারা দেওয়া আছে 5 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত। অর্থাৎ এই ধারাটি কিন্তু শেষ পদ দেওয়া নেই, আমার শেষ পদে বলা আছে n সংখ্যক পদ, সেটার যোগফল 144, অর্থাৎ -144 যদি হয়
তাহলে n এর মান অর্থাৎ পদের সংখ্যা কত আমার বের করব। তাহলে ধারাটা কি আমি দেখতে হবে আগে। আমার প্রথম কাজ হচ্ছে ধারাটা কি সমান্তরাল নাকি গুণোত্তর। এখান থেকে 7 থেকে 9 বাদ দাও -2, 5 থেকে 7 বাদ দাও -2, অর্থাৎ দুটোর ডিফারেন্স একই। তাহলে ধারাটা কি সমান্তরাল ধারা। তাহলে প্রদত্ত সমান্তরাল ধারা প্রথম পদ আমরা এ দ্বারা প্রকাশ করি 9। সাধারণ অন্তর d সমান 7 - 9 -2 আসে। এবার কিন্তু পদ সংখ্যা n পদ সংখ্যা দেওয়া আছে, পদ সংখ্যা n দেওয়া আছে, অর্থাৎ তার সাধারণ পদ অর্থাৎ পদ সংখ্যা n। এবার আমরা জানি সূত্র n পদের সমষ্টি, আমরা জানি n পদের সমষ্টি সূত্র আছে n/2 2a প্লাস n - 1 ইনটু d। n এর মান বসাই, যা আছে তাই রেখে দিলাম। এর মান দেয়া আছে 9, d এর মান দেয়া আছে -2। 9 দুগুণে 18, এখানে থাকে মাইনাস প্লাসে মাইনাসে -2n প্লাস 2, 18 আর এখানে 2 যোগ করে থাকে 20 - 2n। এখান থেকে 2 কমন নিলাম আমরা। এবার গুণ করো 10n - n²। এবারে সমষ্টি দেওয়া আছে -144 অর্থাৎ 144। আমরা প্রশ্নটা মুছে দিই উপরে -144 দেওয়া আছে। আমরা এর পদে সমষ্টি বের করে রাখছি, এর মান দেওয়া আছে 144। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 10n - n² সমান -144। সব এক পাশে নিয়ে আসে, প্লাস 144 সমান 0, বা আমরা সাজাই লিখি n² প্লাস 10n প্লাস 144 = 0। এবার এটাকে আমরা মাইনাস কমন নেব, n² মাইনাস 10n মাইনাস 144 এটা আসে 0, বা মাইনাস ভ্যানিশ করে দিই আমরা। এবার মিডিল টার্ম 18, আমরা যে 18 আর 8 গুণ করি সেক্ষেত্রে হবে 144। তাহলে হবে n² মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 = 0। এখান থেকে আমরা সমাধান করলে বা n কমন নিলাম n - 18, 8 কমন নিলাম n - 3 = 0। এখান থেকে আমরা দুটি রাশি উৎপাদকের গুণফল তখনই শূন্য হবে যখন তারা পৃথক পৃথকভাবে শূন্য। অর্থাৎ আমরা লিখতে পারি n - 18 = 0 অথবা n + 8 = 0, বা n = 18 n = -8। কোনো পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না, অর্থাৎ এটা কি গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার n এর মান কত পাইছিলাম 18, এটাই কিন্তু আমাদের অ্যানসার। তোমরা অঙ্কটা এই অঙ্কটা উঠানোর পরে তোমরা একই নিয়মের যে বইয়ের যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনী 13.1 অর্থাৎ 3 আইটেম আমি দেখলাম যে
প্রথমে দেখছিলাম যে ধারাটির পদ সংখ্যা কীভাবে বের করতে হয়, সমষ্টি কীভাবে বের করতে হয়, বা যদি সমষ্টি দেওয়া থাকে সেক্ষেত্রে পদ সংখ্যা কীভাবে বের করতে হয়। 3 আইটেমের অঙ্ক আমি তোমাদের আজকে শিখালাম। তোমরা এই নিয়মের যে অঙ্কগুলো আছে বইয়ে সেগুলো তোমরা বারবার বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।